ক্ষুব্ধ হয়ে উঠছে মার্জারি বিবেচনায় থাকা 5 ব্যাংকের আমানতকারীরা। আমানত ফেরত পাবেন এমন প্রতিশ্রুতি বারবার দেওয়া হলেও কেন পাচ্ছেন না সেই প্রশ্ন তুলছেন। দুপুরে আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে কর্মসূচি পালন করে আমানতকারীদের একটি অংশ। বাংলাদেশ ব্যাংক বলছে ধরতে হবে ধৈর্য। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। আপত্তি উপেক্ষা করে 5 ইসলামী ব্যাংক মার্জারির পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। এজন্য গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এক্সিম, এসআইবিএল সহ 5 ব্যাংক মিলে যাবে নতুন এই ব্যাংকের সঙ্গে। তবে আমানত ফেরত পাচ্ছে না ব্যাংকগুলোর সাধারণ গ্রাহক। আজ না কাল করে যাচ্ছে সপ্তাহ, মাস, আর নিজের সঞ্চয় ব্যাংকে রেখে সংকটে অনেক ব্যক্তি এবং পরিবার। তারা বলছেন দেয়ালে ঠেকে গেছে পিঠ। আমানত ফেরত পেতে তাই কেন্দ্রীয় ব্যাংকের সামনে কর্মসূচি। আমার সমস্ত টাকা ব্যাংকে রাখা আছে, এখন আমি নিজে চলতে পারি না, আমার কোনো কর্মও নাই, আমার ছেলেমেয়ের লেখাপড়া খরচ দিতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, আমি খুব দুর্বিষহ জীবন যাপন করছি। মাননীয় গভর্নরের আশ্বাস হচ্ছে আমাদের আমানতকারীদের জন্য সর্বোচ্চ বিশ্বাসের জায়গা, কিন্তু আমরা দেখলাম গত নভেম্বর থেকে উনি আশ্বাস দিয়েছেন, ডিসেম্বরে আশ্বাস দিয়েছেন, আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না। ব্যাংকে টাকা দেয় না, বলতেছে যে এখন সরকারি হয়ে গেছে গা, সরকারি কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। আমরা এখন বাধ্য হইয়া এখানে আমাদের রাস্তা নেমতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 5 ব্যাংকে মোট আমানতকারী ৭৬ লাখ। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক কেউ টাকা ফেরত পাচ্ছে না। আমানতকারীরা বলছেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ব্যক্তিরা বিদেশে যান চিকিৎসা করাতে, আর নিজের টাকা ব্যাংকে থাকার পরও তাদের জীবন যাপন, চিকিৎসা সবই উলট পালট। আপনি দেখেন দেশে আরো অনেক সুদী ব্যাংক আছে যেগুলাতে ঋণের পরিমাণ আরো বেশি, যেগুলাতে ঋণ খেলাপির পরিমাণ অনেক বেশি, সেগুলাতে কিন্তু কোনো কিছু হয় নাই। সেই ব্যাংকগুলোতে গভর্নর টাচও করে নাই, টাচ করেছে এই ইসলামী ব্যাংকগুলোতে। আমাদের প্রশ্ন হচ্ছে কেন? কাজে আমরা চাই যে গভর্নর সাহেব যে আশ্বস্ত মুখে যে কথাগুলো বলতেছে সেটা উনি বাস্তবে পরিণত করুন। উনি চিকিৎসা করাইছেন, আমাদের তো চিকিৎসা আছে, আমরা তো করাতে পারতেছি না। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে নানা প্রক্রিয়া সামনে আসায় প্রতিশ্রুতি হয়তো রক্ষা করা যাচ্ছে না, তবে আমানতকারীরা ফেরত পাবেন তাদের সব টাকা। কিন্তু কবে থেকে তার সঠিক উত্তর নেই সংস্থাটির কাছে। গ্রাহকদের তাই শান্ত থাকার পরামর্শ। যখন হিসাব আইন চূড়ান্ত হবে তখনই আমরা এই টাকাটা গ্রাহকদের যে কমিটমেন্ট ছিল প্রাথমিকভাবে, অর্থাৎ আমানত সুরক্ষার অধীনে যে পরিমাণ 2 লক্ষ টাকার কথা ছিল সেই লক্ষ্যগুলো ছাড় হবে, এবং পরবর্তীতে আমরা অন্যান্য টাকাগুলো কত সময়ের মধ্যে বা কিভাবে দেবে সেটা একটা স্কিম প্রণয়নের মাধ্যমেই আসলে ঘোষণা করবে। আন্দোলনে নামা আমানতকারীরা প্রশ্ন তুলছেন ব্যাংক লোপাট করেছে মাফিয়ারা, তবে কেন মাসুল দিতে হচ্ছে তাদের? আর নিজের টাকা ব্যাংকে রেখে তাদের কেন নামতে হচ্ছে আন্দোলনে? সেই ব্যর্থতার দায় কার সে কথাও বলছেন তারা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।